আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, বর্তমানে কিন্তু এখন শীতের সিজন, অর্থাৎ শীতের মৌসুম এসে গেছে অলরেডি। তাই শীতের মৌসুমে আমাদের বড় যারা আছে, ছোট যারা আছে, ঠান্ডা সর্দি কাশি হয় অনেক সময়। তাই ঠান্ডা সর্দি কাশির জন্য বেশি দূরে যেন হাতের কাছে আপনার আছে বাসক। দেখেন, এই বাসক পাতা নেবেন, এরকম বাসক পাতা বা এরকম বাসক পাতা পরিমাণ মতন নেবেন, ছিঁড়বেন। তারপর এরকম যে তুলসী কিছুর পরিমাণ, এরকম পরিমাণ মতন কিছু নেবেন। নিয়ে কী করবেন, মানে ছেঁচনি থাকে না, অনেকে পান ছেঁচে খেত না আগে গ্রামের দিনে। তবে এখন আসলে লোহারও আছে, স্টিলও আছে, কাঠেরও আছে। তো শেষে একটু রস বের করবেন। রস বের করে এই তুলসী বাসকের রস বের করে আমরা কী করব, এর সাথে বাসায় যদি মধু থাকে, মধু, হ্যাঁ, অল্প 1 চামচ মধু দিলাম, বয়স অনুযায়ী মধু দিলাম। মধু দিয়ে অর্থাৎ এতটুকু পরিমাণ আমরা রস করব কি তুলসী, এই বাসক এবং তুলসীর। তারপর কী দেবো, মধু দেবো। দিয়ে আমরা একটু কুসুম গরমও করতে পারি, অথবা আপনি যদি অল্প করে 2 বেলা খান দিনে, দেখবেন কি ঠান্ডা কাশি, বুকে কফ জমে থাকা দূর হয়ে যাবে। দেখেন, সেই জন্যই তুলসীর বাগানে আমি আসছি। সংক্ষিপ্ত একটু ভিডিও দিলাম। তবে বাচ্চাদের ক্ষেত্রে ফোঁটা ফোঁটা দেবেন ড্রপার দিয়ে, দেখবেন কি ঠান্ডা থেকে দূরে থাকবে, বুকে কফ জমা থাকে দূরে। এছাড়া চার ভিতরে এই তুলসী পাতা দিয়ে খেতে পারেন, দেখবেন কি খুব ভালো লাগে, বেশ ভালোই। অর্থাৎ কী বলবো, আর দৈনিক প্রত্যেকটা মানুষের দৈনিক একটা তুলসী পাতা বা 2টা তুলসী পাতা খাওয়া কিন্তু ত্বকের জন্য অনেক ভালো, ত্বকের ক্যান্সার থেকে দূরে থাকা যায়, এটা আয়ুর্বেদিক শাস্ত্রে বলে। তো দর্শক, ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনাদের ভালো লাগে, আমার সঙ্গেই থাকবেন, সাথে থাকবেন। তো আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।